আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম একেবারে নিরিবিলি পরিবেশ, গ্রাম্য পরিবেশে, যেটা কালের বিবর্তনে অনেকটা বিলুপ্ত প্রায়। গরু দিয়ে নাঙল চষা, অর্থাৎ মাঠে চাষ দেওয়া গরু দিয়ে। তো আমরা এসেছি আজকে বেনাপোলের অন্তর্গত গ্রামে রাজবাড়িতে। তো দেখুন আমরা কিভাবে চাষ করি এবং গরু দিয়ে চাষ করা হয়। দেখুন, এই যে আমাদের চাচা চাচা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমরা শ্বাস চলাচ্ছি, এই যে নাঙল চড়ছি আর শ্বাস চলাচ্ছি। আপনারা আসুন, গ্রাম বাংলার দৃশ্য দেখুন। আমরা এখন নাঙল চড়ছি আর শ্বাস চলাচ্ছি। এই যে কৃষক সাহেব, কি সার? সার কি সার আছে? পটাশ সার আছে, আর জিপ সার আছে। এই জমিতে কি চাষ করা হবে? এখানে সরিষা চাষ করা হবে। সরিষা চাষ করা যাবে। তো এটা নাঙল চাষ হচ্ছে আর সার দেওয়া হবে না? তো খুব সুন্দর কথা। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। সম্মানীয় দর্শকবৃন্দ, গ্রাম বাংলার দৃশ্য আজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের নেক্সট প্রজন্মের ছেলেমেয়েরা এই গ্রাম বাংলার দৃশ্য আর দেখতে পাবে না। দেখতে থাকেন, এটা আমাদের বেনাপোলের দৃশ্য। আমার কদর ভাই নাঙল চড়ছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, বড় বড় গরু। আচ্ছা কদর ভাই, এত বড় গরু কোথায় পেয়েছেন আপনি বলেন? কিনে নিলাম। এত বড় গরু তো আমরা কখনো দেখিনি। তো আপনার এই চাষের বিষয়ে একটু কথা বলেন তো, আমরা শুনি। তো সম্মানীয় দর্শকবৃন্দ, এই যে চাষি ভাই আমার কদর ভাই কিছু কথা বলবে, আপনারা সবাই শুনুন। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেনাপোল গ্রামে ঐতিহ্যবাহী গ্রাম এটা আমাদের। এই গ্রাম থেকে হয়তো বিলুপ্ত হয়ে গিয়েছিল এই হাল চাষ গরু দিয়ে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার ওসিলায় আর কি এই জিনিসটা আবার বেনাপোল গ্রামে বজায় আল্লাহ পাক করেছে। তাতেই হাল চাষ আবার চলছে এই মাঠে। তো কদর ভাই, আপনি কতদিন এই নাঙল চাষ করেন, এই হাল চাষ করেন? আমি প্রায় 25-26 বছর হাল চাষ করি। তাই? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কখনো আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার এক কৃষক। দেখি ক্যান্সার হলো, ক্যান্সারে মরে গেছে। তারপর আনোয়ার। সম্মানীয় দেশবাসী, গ্রাম বাংলার দৃশ্য, এই যে সরিষা ক্ষেতে শ্বাস ছড়াচ্ছে কৃষক ভাই আমার। কৃষক ভাই আমার শ্বাস ছড়াচ্ছে। এরপরে আপনাদের দেখাবো সরিষা বোনা কীভাবে শ্বাস ছড়ায়, দেখতে থাকেন। আমরা আসলে কৃষি কাজগুলো একটু মূল্যায়ন করি। এই কৃষি কাজগুলো, কৃষি খামারগুলো ভিডিও করে থাকি, আপনাদের সামনে এনে থাকি। আপনারা একটু লাইক কমেন্ট দেবেন, ভালো মন্দ জানাবেন। যদি কোনো ত্রুটি হয় তো আপনারা ক্ষমা চোখে দেখবেন, সেটা আপনারা বলবেন, আমরা সংশোধন করে নেব।